দর্শক বন্ধুরা, আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন, আমি এখানে শসা নিয়ে নিয়েছি আর সাথে ঝিঙ্গা আর একটা আলু দিয়ে এটাকে ভালো করে বড় বড় মাঝারি রকমের কেটে নিয়েছি। দেখুন, তারপর একটু ধুয়ে নেব। ধুয়ে তারপর রান্নাটা শুরু করছি। প্রথমে আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে তারপর তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি পনিরগুলো কেটে এখানে দিয়ে নেব। সাথে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব, একটু লাল লাল করে। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে তারপর আমি একটু লাল করে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন, আর এই রেসিপিটি খুব ভালো লাগবে আশা করি আপনাদের। এক এক করে পনিরগুলো নামিয়ে তারপর রান্নাটা শুরু করছি। এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি কড়াইতে। ঘিটা একটু গরম করে নেব। সাথে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু হালকা লাল হয়ে আসলে সাথে একটু টমেটো, কাঁচামরিচ আর আদাটাকে পেস্ট করে নিতে হবে। হলুদ, পরিমাণ মতো জিরে, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু হালকা করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সবজিগুলো উপর থেকে ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন ঢাকনাটা উপর থেকে দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি, যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসবে। দেখুন, নরম হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে এখানে উপর থেকে মটর দিয়ে নেব, সাথে দিয়ে নিচ্ছি পনিরটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। একটু জল দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখুন, হয়ে গেছে। রেসিপিটি অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন, আর খেলে বুঝতে পারবেন কেমন স্বাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।